রাষ্ট্র মেরামতের কাজ তো চলছে, কোথায় চলতেছে? এই যে সংস্কার রাষ্ট্রের মধ্যে কাজ না, এটা প্রস্তাবনা মাত্র। এবং সংস্কারের মধ্যে অধিকাংশ সংস্কারই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণই না। আসেন আরেকদিন করেন, আমি দেখাবো প্রত্যেকটা সংস্কার ধরে ধরে। এটা জুলাই গণঅভ্যুত্থানে জনগণ যেটা চাইছে তার সঙ্গে এটা একদমই সঙ্গতিপূর্ণ না। যদি আমি বিএনপিকে সমালোচনা করি, কিন্তু এনসিপি যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা তো নেতৃত্ব দিয়েছে, এটা কে বলল? আপনি বলেন কেন? আমি তো বলি না। জনগণ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ। কয়েকজন নেতা ছিল না আমাদের? না, এটা তো সরলীকরণ। নেতা তো একটা সিম্বলিক নেতৃত্ব থাকে। নেতা যদি হইতোই তাহলে তো আমাদেরকে এখন এই সংস্কার কমিটি করার দরকার ছিল না। একদিন তো আমরা নতুন একটা বিপ্লবী সরকার করে ফেলতে পারতাম, পূর্ণ ক্ষমতা সম্পন্ন। সে সরকার তো করি নাই আমরা। আদালত আমলা টামলা সবই যা আছে সবই আছে। আপনি যখন জনগণকে তার এজেন্সি থেকে যখন আপনি তাকে কি করতেছেন, আপনি তাকে দিচ্ছেন না। অথচ গণঅভ্যুত্থান করছে জনগণ। গণঅভ্যুত্থান মানে তো জনগণ কর্তা, এটা তো কোনো মাস্টারমাইন্ড থাকে না। আমি জনগণ কর্তা বানাইছে। ছাত্ররা হিস্টোরিক্যাল একটা জায়গায় হয়েছে, হুইচ ইজ ফাইন। তার তো স্বীকৃতি, তার তো পূর্ণ স্বীকৃতি। বিএনপি তো কখনো বলে না যে আমরা এই নাহিদ কি বলুন কি আপনার এই মাহফুজ বলুন এরা কোনো ভূমিকা নেই। আমরা প্রত্যেকে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, অ্যাডমায়ার করি ওদের ভূমিকাটা। কিন্তু তার মানে এই না যে তারাই এই রাষ্ট্রের একমাত্র এজেন্সি। এখান থেকে তো কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্টের কারণে আমি কি করছি, অন্যান্য পলিটিক্যাল প্রসেসগুলো আপনি আন্ডারমাইন করছেন। আপনি আন্ডারমাইন করেন, আবার কি ওদের দলে থাকতেও চান, ওদের সাপোর্টও চান। এভাবে তো দ্বিচারিতা তো হয় না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথম পরিষ্কার বলতে হবে যে আমাদের এখনকার কাজে রাষ্ট্র গঠন করার কাজ, এবং বিএনপি আমাদের একটা মেজর পলিটিক্যাল অপোজিশনাল পার্টি, তাদেরকে আমাদেরকে রাষ্ট্র গঠনের কাজ আনতে হবে। অপোজিশন পার্টি কেন বললেন? অপোজিশন পার্টি ছিল এর আগে এই অর্থে কথা, ওই অর্থে। আচ্ছা, অপোজিশন পার্টি বিএনপির হিস্টোরিক্যাল ভূমিকা আছে।